কেন কানাই, মামাকে কি কষ্ট দিতে চাস তুই? মামা একদম কোলে নেবেন না ওকে। দেখুন না মাখন খেয়ে খেয়ে কত মোটা হয়ে গেছে। দাদা, মাখন খেয়ে আমি মোটা নই, বরং শক্তিশালী হয়ে গেছি। যদি আমি মাখন না খেতাম তাহলে মল্লযুদ্ধের অভ্যাস কি করে করতাম? মামার নিমন্ত্রণে মল্লযুদ্ধ করতে কি করে আসতাম? তাই না মামা? হ্যাঁ, আমি জানতাম তো। সেই জন্যই তো তোর সম্মানে আমি কুস্তি উৎসবের আয়োজন করেছি, যাতে সমগ্র সংসার তোর সাহস আর প্রতিভা দেখতে পায়। মামা, তুমিও খুব ভালো কুস্তি লড়ো। আমি জানি কেউ হারাতে পারে না আমার মামাকে কুস্তিতে। কখনো সম্মুখীন না হয়েই এত প্রশংসা? এটাই তো আমার বিশেষত্ব মামা। তোমার ভাগ্নে যে আমি তো মানুষের জন্মকুষ্ঠিও পড়তে পারি। কোথায় কেউ পারবে না। কাল আমার সঙ্গে আদৌ কুস্তি লড়বে তো? আমাকে ভয় পেয়ে আবার পালিয়ে যাবে না তো? না মামা, আমি তোমার ভাগ্নে, হার মানি না। আমি পালিয়ে যাব না। মামা, সমগ্র মথুরা দেখবে মামা আর ভাগ্নের মল্লযুদ্ধ। মামা, যতক্ষণ না শরীরে আকড়ার মাটি না লাগে, 2-4 জনকে মাটিতে না ফেলে দি, 5-6 জনকে তুলে আছাড় না মারি, ততক্ষণ কুস্তির মজা আসবে না। কি বলো দাদা? কানাই, এ তুই কি বলছিস? যা তুমি আমায় শিখিয়েছো সেটাই বলছি। মামা, দাদাকেও কম শক্তিশালী ভেবো না। দেখতে ছোট হলেও কুস্তিতে পারদর্শী। তোমার 5-6 জন পালোয়ানকে এমনি আছড়ে ফেলে দেবে মামা। বাহ, তাহলে তো উৎসবের আনন্দ দ্বিগুণ হয়ে যাবে। আর এটাও প্রমাণ হবে যে গুরুকুলে তোরা কি শিখেছিস। তখন জানতে পারবে মামা। কিন্তু তার আগে আমি আর দাদা মথুরায় বেড়াতে যাব। এতদিন পর এসেছি, সবার সঙ্গে দেখা করে নি। সেই বাহানায় তোমার বাকি ব্যবস্থাও দেখে নেব। অবশ্যই বেড়াতে যাবি, সবার সঙ্গে দেখা করবি, কিন্তু তার আগে আমি তোকে আমার প্রাসাদ দেখাতে চাই। নিজের হাতে তোকে খাইয়ে দিতে চাই। জীবনে পাওয়া এই সৌভাগ্য আমি হারাতে চাই না। এত কষ্ট করে এই যে সুখের মুহূর্ত এসেছে, তাকে এভাবে যেতে দেব না আমি। আমিও আনন্দের এই মুহূর্তকে একদমই হারাতে চাই না মামা। কি জানি এই সুযোগ পাবো কি পাবো না। আর তাই তো আমি আজ আমার মামার হাতে খেই ছাড়বো। কারণ মামার মধ্যে 2 বার মা শব্দের ভালোবাসা রয়েছে। মা, মা। চলো মামা। তোর জীবনের শেষ ভোজন প্রিয় ভাগ্নে আমার, মন দিয়ে ভোজন কর, নয়তো সংসার আবার বলবে যে মৃত্যুর পূর্বে ভগবান কংস তার ভাগ্নেকে পেট ভরে ভোজন করায়নি। কেমন লাগছে সব ব্যবস্থা তোর মামার? দেখ ভাগ্নে, তোর সামনে পরিবেশন করা হয়েছে কত রকমের ব্যঞ্জন। এখন তো তুই বুঝতে পেরেছিস যে তোর মামা তোকে কত স্নেহ করে। আরে বৃন্দাবনের থেকে বেশি আনন্দ পাবি তুই মামার গৃহে এসে ভোজন করে, তাই না? ঠিক বলছি না আমি? একদম ঠিক বলেছো তুমি মামা। তাহলে আরম্ভ কর। ও একটু দাঁড়া। এই দেখ ভাগ্নে, তোর সব থেকে প্রিয় মাখন নিজের হাতে তৈরি করেছি আমি তোর জন্য। নে। আমি মাখন খাবো না মামা। কেন? মাখন তো তোর সব থেকে প্রিয়, তাই না? মামা, বৃন্দাবন ছেড়ে এসেছি, মাখনও ছেড়ে এসেছি। কেন, বৃন্দাবন আর মথুরার মাখনে কি কোনো পার্থক্য আছে? কারণ এই মাখন আমার মায়ের হাতের বানানো নয়,
আমি কেবল আমার মায়ের হাতের বানানো মাখন খাই, কারণ যেই স্বাদ মায়ের বানানো মাখনে থাকে সেটা আর অন্য কারোর বানানো মাখনে থাকে না। কিন্তু মাখন ছাড়া তুই ভোজন করবি কি করে? মামা, আমি ভোজন করে নেব, এত ভোজন রয়েছে। আমি তো শুধু আর মাখন খাই না। সেটাও ঠিক কথা। তাহলে শুরু কর, আর এটা বল যে মামার রন্ধনশালায় প্রস্তুত ভোজনের স্বাদ কেমন। মামা, তুমি তো বলছিলে যে তুমি তোমার নিজের হাতে আমাকে খাওয়াবে। তাহলে খাওয়াও না। তোমার হাতে না খেলে না পাবো তোমার হাতের বানানো ভোজনের স্বাদ আর না আনন্দ। আমায় কি সত্যি খাইয়ে দিতে হবে? একটা সত্যি কথা বলবো মামা, আমি না নিজের হাতে খেতে পারি না। আমি তো শুধু আমার মায়ের হাতেই খেতাম, তাই আজ তোমাকে আমায় খাইয়ে দিতে হবে। কানাই, কেন নিজের মামাকে বিরক্ত করছিস? নিজের হাতে চুপচাপ খা। এখন কাকি এখানে আসবে না নিজের হাতে তোকে খাওয়াতে। মা নেই তো কি হয়েছে? দুটো মা শব্দ ধারণকারী মামা তো আছে, তাই না? আর মামার মধ্যে মায়ের থেকেও বেশি ভালোবাসা থাকে, কারণ তাতে দুবার মা শব্দ থাকে। মা মা, তাই এখন মামা খাইয়ে দেবে আমাকে। হ্যাঁ, অবশ্যই খাইয়ে দেব। ভাগ্নে, তোর জন্য আজ আমাকে সেই সব কিছু করতে হচ্ছে যা আমি কখনো করিনি। তাহলে মামা, সবার প্রথমে আমাকে লাড্ডু খাওয়াও। লাড্ডু? লাড্ডু? কি করছেন? যার বিনাশ করবেন তাকে নিজের হাতে লাড্ডু খাইয়ে দিচ্ছেন। আরে, আপনি বুঝতে পারছেন না? ও যে আপনার হাতে খাবার খাচ্ছে, নিশ্চয়ই এর মধ্যে এর কোনো ছলনা আছে। চুপ করো মূর্খ। ও আমার একমাত্র ভাগ্নে আর সব থেকে প্রিয়। নিজের হাতে খাওয়াবো আমি ওকে। লাড্ডু। মামা, তোমার হাতে খাওয়ার আনন্দটাই আলাদা। পয়সা লুচি? হ্যাঁ মামা। এটা তুমি কি করলে মামা? তুমি ঠিক করে খাওয়াতেও পারো না। আরে, আমার মা আমাকে কত আনন্দ করে খাওয়াতো আর কত ভালো করে খাওয়াতো। তুমিও সেরকম খাওয়াও না? যদি তুই আমার শিকার না হতি তাহলে তোকে বুঝিয়ে দিতাম খাওয়ানো কাকে বলে। এবার জল দাও। মামা, লুচি দিয়ে তরকারি খাওয়াও। কানাই, মামা নিজের ভোজনের জন্য খাবার বাঁচিয়ে রাখছেন, সেই জন্য তোকে খাওয়াচ্ছেন না। না দাদা, মামা আমার জন্য এমনটা করতেই পারে না, তাই না মামা? তোর থেকে বেশি প্রিয় আর কে হতে পারে? তাহলে খাওয়াও। মামা, তুমি থেমে গেলে কেন? খাওয়াচ্ছ না কেন? নারায়ণ নারায়ণ। প্রভু, কংসের হাত থেকে কানাই ভোজন গ্রহণ করছেন। ভাবনা সে যাই হোক না কেন, কংসের হৃদয়ে কিন্তু শুধু আপনারই বাস। কিন্তু প্রভু, কংসের পাপের ঘড়া পূর্ণ হয়েছে আর ওর মৃত্যু নিকটে। নারায়ণ নারায়ণ। ধন্য শ্রীকৃষ্ণ আর ধন্য আপনি প্রভু। এবার এই দই আর মিষ্টি খাওয়ার পরে এগুলো খাওয়া ভালো। না মামা, এবার আমার পেট ভরে গেছে। এখন সে শুভ হোক কি অশুভ, আমার হিসেব পূর্ণ হয়েছে। কিসের হিসেব? ঋণের হিসেব। যে ঋণ তোমার আমার উপর ছিল তা আমি শোধ করেছি। এখন বাকি আছে শুধু তোমার পাপের, যে হিসেব করব আমি তোমায় বধ করে। কানাই,
আমি অনেক বেশি খেয়ে ফেলেছি। চল একটু বিশ্রাম নিয়ে নি। আমরা মথুরা ভ্রমণ তো পরেও করতে পারবো। না দাদা, আয়ুর্বেদ বিজ্ঞানে বলা হয়েছে যে আমাদের ভোজনের পর ভ্রমণ করা উচিত। যদি আমি আগে জানতাম যে ভোজনের পরে তুই আমাকে ভ্রমণ করাবি, তাহলে আমি এত খেতামই না। দাদা, কি মিষ্টি সুগন্ধ আসছে। আমি তো কোনো সুগন্ধ পাচ্ছি না। ভালো করে শুকে দেখো, মনে হচ্ছে কেউ গোলাপের পাপড়ি পিষে হাওয়ায় ছড়িয়ে দিয়েছে। হ্যাঁ কানাই, এই সুগন্ধ তো গোলাপের তৈরি আলতা থেকে আসছে, যেটা কাকিকে আমি নিজের পায়ে পড়তে দেখেছি। কিন্তু এই সুগন্ধ আসছে কোথা থেকে? কানাই, মনে হচ্ছে এই সুগন্ধ সামনে থেকে আসছে। আহা, কি অবস্থা, দেখে দয়া হচ্ছে। কি সুন্দর এই কুজো কাকি দাদা, ওনার এই কুচ কত সুন্দর। কুজো কাকি, সুন্দর কাকি। সুন্দর বলে আমাকে উপহাস করছো? না কাকি, আমি আপনার উপহাস করছি না, বরং আমি তো আপনার প্রশংসা করছি। সত্যি আপনি খুব সুন্দর। আর একটাও কথা বললে এই দণ্ড দিয়ে মারবো তোমায় আমি। কানাই, কারোর রূপ নিয়ে এভাবে উপহাস করাটা একদম ঠিক নয়। দাদা, আমি উপহাস করছি না ওনার, উনি খুব সুন্দর। দেখো, ধনুকের মতন বেঁকে আছে ওনার কোমর, উটের মতো উঁচু হয়ে থাকা কুজ কত সুন্দর লাগছে। যাকে সারা সংসার ঘৃণা করে, সকাল সকাল যার মুখ কেউ দেখতে চায় না, তাকে সুন্দর বলতে তোমার লজ্জা করছে না? কানাই, এবার চুপ কর তুই। সৌন্দর্যের প্রশংসাও তোমার খারাপ লাগছে? কাকি, ক্ষমা করে দিন, ও তো ছোট। কানাই, চল এখান থেকে। নারায়ণ নারায়ণ। প্রভু, কানাইয়ের লীলা অপার। সংসার তো এটাই ভাবছে প্রভু, যে কানাই এখানে কংসের বিনাশ করার উদ্দেশ্যে এসেছেন, কিন্তু কানাই যে পরিহাসে মেতে উঠেছেন। উনি একজন কুরূপ নারীকে সুন্দরী বলে তার অপমান করছেন। কিন্তু এও যে কানাইয়ের লীলা প্রভু। এই নারী অন্য আর কেউ নয়, বরং কংসের দাসী। প্রভু, যেভাবে পদ্মফুল পাঁকের মধ্যে জন্মেও পাঁকের থেকে আলাদা থাকে, ঠিক সেইভাবে এই দাসী কর্ম থেকে কংসের সেবা করে, কিন্তু মন থেকে ও আপনার ভক্তিতেই লীন থাকে। আর প্রভু, কানাই নিজের শত্রুর আগে সর্বদা ভক্তদের উদ্ধার করেন। সংসার হয়তো এটা জানে না যে এই নারী আর অন্য কেউ নয়, বরং ত্রেতা যুগের শূর্পণখা, রাবণের বোন শূর্পণখা। ত্রেতা যুগে ওই শূর্পণখা এক সুন্দর নারীর রূপ ধারণ করে প্রভু শ্রী রামের সম্মুখে নিজের বিবাহ প্রস্তাব নিয়ে গিয়েছিল, কিন্তু প্রভু শ্রী রাম তার এই বিবাহ প্রস্তাবকে অস্বীকার করেন। আর তারপরে ও তার নিজের আসল রূপ ধারণ করে, আর প্রভু শ্রী রাম তাকে অভিশাপ দেন। আর এটা তারই পরিণাম প্রভু। শূর্পণখা কাঁধে কুজ নিয়ে আজ অবধি ওই অভিশাপই ভোগ করছে প্রভু। দাদা, আজ পর্যন্ত আমি কোথাও এত সুন্দর নারী দেখিনি। পা বাঁকা, কোমর ঝুঁকে গেছে, নাক যেন মাটিতে
ছুঁই ছুঁই করছে। সত্যি তুমি খুব সুন্দরী কাকি। কানাই, এরকম করিস না কানাই। কেন না দাদা, তুমি কি কখনো দেখেছো ওনার মতন ধনুক আকার নারী? বালক, তখন থেকে তুমি অপমান করছো আমায়। এরকম করো না, আমায় রাগিও না। আমি রাগাচ্ছি না তোমায় কাকি, শুধু জিজ্ঞেস করছি যে এত সেজেগুজে কোথায় যাচ্ছো? বালক, এবার চুপ করো তুমি। আচ্ছা, কংসের পায়ে আলতা লাগাতে যাচ্ছো। এত সুন্দরী হয়েও এমন কাজ? কাকি, আমাকে তোমার আলতা দেখাও। তোমার আলতা দেখাও না কাকি, দেখাও। আরে দেখাও। আরে আরে ছাড়ো। আরে কানাই, কানাই এরকম করিস না কানাই। দুষ্টু বালক, এ কি করলে তুমি? আমার আলতাটা ফেলে দিলে। এবার আমি তোমায় ছাড়বো না। কি করবে? মারবে আমাকে? হ্যাঁ, মেরে দেখাও। দাঁড়াও, এবার দণ্ড দিয়েই মারবো। দাঁড়াও। আরে ছাড়ো, ছেড়ে দাও। দিয়ে দাও, দিয়ে দাও বলছি। দণ্ড চাই? হ্যাঁ, এই নাও, নাও। কানাই, কাকিকে কেন বিরক্ত করছিস? দিয়ে দাও, দণ্ডটা আমায় ফিরিয়ে দাও বালক। এ কি করছো বালক? ক্ষমতা থাকলে আমাকে ধরে দেখাও। দাঁড়াও, দাঁড়াও, তোমায় ছাড়বো না। দাঁড়াও। কানাই, কানাই। ভদ্রাক্ষ, কেমন চলছে প্রস্তুতি? আরে ভগবান, সমস্ত রকম প্রস্তুতি হয়ে গেছে। হ্যাঁ, কুবল্লপীর হাতিও তৈরি হয়ে বসে আছে, আর তার মাও তো প্রস্তুত, শুধু আপনার আদেশের অপেক্ষায়। তুমি জানো ওই ময়ূর পালকধারী আর মুগুরধারী মথুরার দক্ষিণ দুয়ারের দিকে গেছে। দক্ষিণ দুয়ার অর্থাৎ দক্ষিণ দিক, যমের দিক। ভগবান কংস চান ওদের দুজনের বিনাশ ওই দক্ষিণ দুয়ারেই হোক। আরে আপনি যখন বলেছেন তেমনই হবে ভগবান। এই যে মাও তো দাঁড়িয়ে আছে, এমনই হবে। ছলনার সঙ্গে, ছলনার সঙ্গে ভগবান। আর ওদের বিনাশ করবে আমার গজ, আমার হাতি, আমার সাথী কুবল্লপীড়, যে বরদান পেয়েছিল বিষ্ণুর অবতারকে বিনাশ করার। কোনো ভুল যেন না হয় মাহুত। কোনো ভুল হবে না ভগবান, একটুও ভুল হবে না। আপনার ওই হাতি তো উন্মাদ হয়ে রয়েছে, ওই কানাইকে তার পায়ের তলায় পিষে ফেলবার জন্য উতলা হয়ে উঠেছে। শুধুমাত্র আর কিছুক্ষণের অপেক্ষা মাত্র, কানাইয়ের মৃত শরীর আপনার চরণে এলো বলে। আশীর্বাদ, যাও তোমার মনস্কামনা পূর্ণ হোক। তাড়াতাড়ি নিয়ে এসো ওই পরম অবতার শ্রীকৃষ্ণের সব। ভগবান কংসের চক্রব্যূহের এটা প্রথম পর্যায়, যা আরম্ভ হবে এখন। দুষ্টু বালক, বেরিয়ে এসো। কোথায় তুমি? এই পাথর দিয়ে মাথা ফাটিয়ে দেব, দেখে নিও। আমায় নিয়ে উপহাস করা? হ্যাঁ, আমায় নিয়ে মজা করা, আমার দণ্ড কেড়ে নেওয়া। বেরিয়ে এসো। কোথায় তুমি? কুজো কাকি, তোমার কাছে তো একটাই পাথর আছে। পাথর একটা আর কানাই অনেকগুলো, কি করে মারবে?
যশোদানন্দন কানাই না? তুমি কি করে জানতে পারলে যে আমি যশোদানন্দন কানাই? অনেক গল্প শুনেছি তোমার ব্যাপারে। তুমি বৃন্দাবনে অনেক লীলা করো। এক দুঃখিনীর সঙ্গে এরকম লীলা কেন করছো? আমায় অপমান করছো কেন? আমি অপমান করছি না কাকি, আমি সত্যি বলছি, তুমি সত্যিই খুব সুন্দরী। অপমান, ঘৃণা আর উপহাসে বিরক্ত হয়ে গেছি আমি। এভাবে বেঁচে থাকার থেকে ভালো আমার মৃত্যু হয়ে যাক। কাকি, আমি তোমার শরীর বা বাইরের সৌন্দর্যের কথা বলছি না, আমি বলছি তোমার সুন্দর মনের কথা, তোমার অন্তরাত্মার সৌন্দর্যের কথা। এত বছর ধরে নারায়ণের ভক্তি করে তোমার মন খুব সুন্দর হয়ে গেছে, আর মনের সৌন্দর্যই আসল সৌন্দর্য হয় কাকি। আর তার জন্যই শরীর আর মুখমণ্ডলে সেই তেজ দেখা যায়। কেন মিথ্যে বলছো আমাকে? তুমি দেখতে পাচ্ছ না যে আমার শরীরের কেমন দশা? একটু দেখি তো। এই কি হলো? আমি সোজা দাঁড়ালাম কি করে?